الحمد لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال من رآه بديهة حابة ومن خالته معرفة أحبه يقول ناعته لم أر قبله بعده مثله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم صلى الله على محمد صلى الله
وعليه صلى الله على محمد صلى الله عليه नजर आ रही है बहार मदीना नजर आ रही है बहार मदीना करर आए दिल बेकरार मदीना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि बुला लो रोदा खुदा रा या रसूल अल्लाह चमकोटे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। उपस्थित सम्मानित मुसल्लिन इकराम मुरब्बिन आज़म महान আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই মহিমান্বিত জুমাবার দিনে মুসলমানদের সপ্তাহে ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন ইকরাম, আলোচনার খুতবাতে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহের মধ্যে থেকে সুনান তিরমিজি শরীফ থেকে এখানে হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাকে আলোচনা করার এবং আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক কামনা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং এই নবীর শানকে এত বেশি আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর হাবিবের শান মান ইজ্জত সব কিছু বর্ণনা করেছেন। তো আজকে আমরা আল্লাহর হাবিবের কিছু মহব্বত নিয়ে আলোচনা জানব, যে মহব্বতের মাধ্যমে মানুষের জীবন মরণ আল্লাহ পাক উজালা করে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিচ্ছেন, হে নবী কুল, আপনি বলুন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনি মানুষদের মাঝে প্রচার করে দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বতের হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আমি আমার ফাত্তাবিউনি, সে কি করবে, সেজন্য সেজন্য আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে যদি মহব্বত করে ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ এবং আমার নবীর ভালোবাসা যদি তার ভিতরে থাকে, তার ফায়দা কি হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফিরু মানে ক্ষমা করে দিবেন, মুছিয়ে দিবেন। কি মুছে দিবেন? যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ। যে মানুষগুলো আল্লাহ নবীকে মহব্বত করবে, মহব্বতের কারণে আল্লাহ পাক বলে দিচ্ছেন পবিত্র কোরআনের মধ্যে, আমি আল্লাহ ওয়াগফিরু লাকুম, তাদের গুনাহসমূহ, পাপসমূহ মাফ করে দিব, যদি তাদের ভিতরে কি থাকে, আমার নবীর মহব্বত থাকে, আমার মহব্বত থাকে। এই মহব্বতের দ্বারা তার গুনাহসমূহ আমি আল্লাহ মিটিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই মহব্বতের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। এই মহব্বত কেমন করে হতে হবে সেটাও আল্লাহ পাক তার কোরআনের মাধ্যমে বলে দিচ্ছেন। আল্লাহ তার হাবিবকে বলে দিচ্ছেন যে আল্লাহ নবী হচ্ছেন জিন্দা কোরআন, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মানুষ জানতে চাইতেন যে আল্লাহর হাবিবের চরিত্র কেমন, আপনি তো আল্লাহর হাবিবের বিবি, আপনি তো আল্লাহর হাবিবের স্ত্রী, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, তোমরা কি আল্লাহর কোরআন দেখো না? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআনের চরিত্র আর জিন্দা কোরআন হচ্ছেন আল্লাহর নবী, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন, বেশিরভাগ এমন শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী বলেছেন, হে মুহাম্মদ কিন্তু বলেন নাই। ইয়া আইয়ুহান নবী, হে নবী সম্বোধন করেছেন। সরাসরি কিন্তু আল্লাহ পাক তার নবীর নাম নিয়ে খুব কম সংখ্যক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ নবীকে গুণবাচক নাম দিয়ে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুন্দর সুন্দর নাম নিয়ে তাকে সম্বোধন করেছেন। কিন্তু আল্লাহ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম নিয়ে সরাসরি আল্লাহ পাক এত বেশি আয়াত নাজিল করেন নাই। কেন? এই জায়গার মধ্যে আল্লাহ পাক কি করলেন? তার হাবিবকে ইজ্জত দান করলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন। এবং আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন। আয়াতে কারিমা নাজিল করে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা তোমাদের রাসূলকে এভাবে সম্বোধন করো না, বা'দুকুম বা'দা, যেভাবে তোমরা একজন আরেকজনকে ডাকাডাকি করো, এভাবে আল্লাহ নবীকে তোমরা সম্বোধন করো না, এভাবে আল্লাহ নবীকে নাম ধরে তোমরা তাকে দেখো না। কাদুআ, দা মানে ডাকা, কাউকে ইনভাইট করা, আহ্বান করা। তো আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকাডাকি করো, এভাবে আল্লাহ নবীকে তোমরা ডাকাডাকি করো না। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে কিভাবে এই নবীকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিরূপভাষী বলেছে, যারা আল্লাহ নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ পাক কিন্তু নিজেই সেটার জবাব দিয়েছেন।
শুধু যে আল্লাহ নবীর ক্ষেত্রে তা নয়, আল্লাহ নবীর পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে হযরত হুদ আলাইহিস সালামের ক্ষেত্রে যখন অভিযোগ আনছিল সেই সময়ের মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আল্লাহর কোরআনে বলে দিচ্ছেন যে নবীদের ব্যাপারে আল্লাহ পাক কত সতর্কতা অবলম্বন করেছেন, মহব্বত তাজিম দেখিয়েছেন। আল্লাহ পাক বলে দিলেন ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, হে আমার সম্প্রদায় আমি বোকা বা অজ্ঞ নই। কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তিনি বলে দিচ্ছেন হে আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহা, এই শব্দের অর্থ হচ্ছে বোকা বা অজ্ঞ, জ্ঞানহীন, এরকম কথা। তো আল্লাহ এই পয়গম্বর বলে দিচ্ছেন যে ও আমার সম্প্রদায়, তোমরা আমাকে অজ্ঞ মনে করো না, আমি অজ্ঞ নই। এবং ক্বালা ইয়া কওমি, হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে যখন অভিযোগ আনছিল মানুষরা, তখন মূসা বলেছিলেন সম্প্রদায়কে ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, হে আমার সম্প্রদায়, দালালান মানে পথভ্রষ্ট, ভুল পথে চলে যাচ্ছিলেন, ভুল মেসেজ দিচ্ছেন, ভুল বক্তব্য দিচ্ছেন, দালালাত মানে। তো আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা বলতেছেন হে আমার সম্প্রদায়েরা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়েরা, আমি কিন্তু পথভ্রষ্ট নই। এবং একদল মানুষ যখন আল্লাহর নবী মানুষদেরকে আল্লাহর গুণকীর্তন করতেন, আল্লাহর দাওয়াত দিতেন, তখন মানুষরা বলতে লাগলো যে আল্লাহর নবী পাগল হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আপনি পাগল নন, আপনি মজনুন নন। যে আল্লাহর নবীর শানে এমন কথা বলছে, সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হে নবী আপনি মজনুন নন, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার পালনকর্তার অনুগ্রহে আল্লাহর দয়ায় আপনি মজনুন নন, অর্থাৎ আল্লাহর মহব্বতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আপনাকে মজনুন হিসাবে প্রেরণ করেন নাই, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর শানে আরো বলেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার, আপনার জন্য রয়েছে সম্মানিত স্থান। তো সম্মানিত হাজরিন, আল্লাহ পাক নিজেই আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদা কেমনভাবে ইজ্জত দিতে হবে সেটা আল্লাহর কোরআনে বলে দিচ্ছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে আল্লাহ নিজে বলছেন শান নয়, আল্লাহর পূর্ববর্তী যত নবী পাঠাইছেন তাদের মধ্য থেকে আল্লাহ নবীকে ইজ্জত দিবেন কিনা সেটাও অঙ্গীকার নিছেন। আল্লাহর কোরআনে সূরাতুল আহজাবের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াইজ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রতিশ্রুতি নিয়েছি নবীদের থেকে, আপনার কাছ থেকে, নূহ এবং ইব্রাহিম থেকে। কি প্রতিশ্রুতি নিয়েছি? যে আপনারা আমার নবীর প্রশংসা বা আমার নবীর আগমনের বার্তা মানুষের কাছে পৌঁছাইবেননি, আমার নবীকে নবী হিসাবে ইজ্জত করছেননি, আমার নবীকে নবিয়ুল সাকালাইন, নবিয়ুল ইমামুল নবীন আপনারা মানছেন কিনা। সমস্ত নবীরা তখন সায় দিচ্ছেন হ্যাঁ আমরা মেনেছি। এটা আল্লাহর কোরআনে আল্লাহ পাক নাজিল করে এজন্য বুঝাইলেন, এটা তো অনেক আগে, আল্লাহ নবীর আগমনের প্রায় 560 অথবা 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, এর অনেক আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর অনেক আগে নূহ আলাইহিস সালাম, এর অনেক আগে অন্যান্য পয়গম্বর। তো তারা যখন জমিনে ছিলেন তখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের পরবর্তীতে একজন নবী আসবেন, এই নবী সম্পর্কে, এই নবীর ইজ্জত তোমরা দিবা কিনা, এই নবীর সংবাদ তোমরা দিবা কিনা। সবাই বলেছিলেন আমরা তাকে নবী মানি এবং আমরা তার সংবাদ দেব। সমস্ত নবীগণ সংবাদ দিয়ে গেছেন কুনতু নাবিয়্যা বা'দা, আমার পরে একজন নবী আসবেন। কি একজন নবী আসবেন? কে আসবেন? প্রত্যেকে বলেছেন আমার পরে একজন আসবেন, আমার পরে একজন আসবেন। কে আসবেন? তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী যখন আগমন করলেন, আগমন করার পর বললেন লা নাবিয়্যা বা'দা, আমার পরে আর কোন নবী আসবেন না, আনা খাতামুন নবীন, আমি হচ্ছেন শেষ নবী, বলে সুবহানাল্লাহ। তো এই শেষ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মর্যাদা দিয়েছেন, অশেষ মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ পাক বলে দিচ্ছেন তার মর্যাদা সম্পর্কে মাইয়ুতিউল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, আল্লাহ রাসূলকে মহব্বত করলো, মানলো,
সে যেন আমি নবীকে মহব্বত করলো, মানলো, এবং এই নবীর মর্যাদা ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, আমি বিস্তৃত করে দিয়েছি, আল্লাহ পাক নিজেই বলছেন। এখন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, নিজেই আল্লাহর হাবিবকে কিভাবে ডাকতে হবে তার তাজিমের পন্থা বলে দিলেন, এবং পূর্ববর্তী নবীরা কিভাবে এই নবীকে ইজ্জত করবেন সেটাও অঙ্গীকার নিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তার উপর দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফের তাজিমও আমাদেরকে বোঝাই দিলেন। এরপর একদল মানুষ, যারা মানুষ মুসলমান হতে পারে, নাস্তিক হতে পারে, বিধর্মী হতে পারে, যারা আল্লাহর নবীকে ইজ্জত দিবে না, আল্লাহর নবীকে সম্মান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত মানুষদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। কিভাবে? আল্লাহর নবী জীবদ্দশায় আল্লাহর নবীর ছেলে ছিলেন 3 জন। কয়জন ছিলেন? 3 জন ছেলে ছিলেন। অনেক মানুষ আছে আল্লাহর নবীর জীবনী সম্পর্কে জানে না। আপনি নবীর উম্মত, নবীর বিবি ছিলেন 11 জন, এটা আপনার জানতে হবে। 3 জন ছিলেন, 3 জনের মধ্যে কেউ বেশি দিন জীবিত ছিলেন না, 2 বছর 16 মাস এরকম করে 3 জনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দয়ায় আবার তাদেরকে দুনিয়ার জমিন থেকে স্থানান্তর করে নিয়েছেন। এবং মেয়ে ছিলেন 4 জন। তো 4 জনের মধ্যে একজনের আওলাদ হযরতে ফাতেমা, সাইয়্যিদা ফাতেমার আওলাদ ইমাম হুসাইন থেকে, এইগুলো আমরা জানি, কিন্তু বাকির ইতিহাস অনেকে আমরা জানি না। তো আল্লাহর হাবিবের যে সন্তান জন্ম নেওয়ার পর যখন ইন্তেকাল করলো, তখন এই কাফের মুশরিকরা তারা সমালোচনা করতেছে যে আল্লাহর নবীর নাউযুবিল্লাহ মিন যালিক, তার কোনো বংশ নাই, তার কোনো বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সব একদম দুলিশাত হয়ে যাচ্ছে। এরকম করে মানুষ কি করতেছে? বর্ণনা করতেছে বা মানুষ ঘোষণা করতেছে, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করতেছে। তো আল্লাহর নবীর কর্ণকহরে যখন একবার পৌঁছালো যে আল্লাহর নবীকে গালি দিছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে গালি দিল, সে নিশ্চয়ই অবৈধ জারজ সন্তান, সে নিশ্চয় অবৈধ জারজ সন্তান। এখন আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে কিন্তু কাফের মুশরিকরা, তারা বলেছে নিশ্চয়ই যেহেতু মুহাম্মদ এই কথা বলেছেন, একথা মিথ্যা হতে পারে না। ওয়ালিদ বিন মুগিরা, সেই সময়ের বিখ্যাত, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন উতুল্লিন বাদা জালিকা জানিম। আয়াতের মধ্যে জানিম শব্দের ব্যাখ্যায় মুফাসসির কেরামরা বলেন, যার জন্মের বৈধতা নাই এরকম শব্দ ব্যবহার করতে, জানিম মানে তার কোনো ঠিক নাই, আগামাতা ঠিক নাই, তাকে বলা হয় জানিম। তো সেই সময়টাতে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বুঝাই দিলেন যে এই সময়টাতে প্রত্যেকটা মানুষ, মক্কার মানুষরা, আরবের মানুষরা কোরআন বুঝতো, ভালো করে কোরআন জানতো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহ নবী যখন বললেন, তখন প্রত্যেকে বুঝে বলতেন যে কার সামনে আয়াতটা নাজিল হয়েছে, যে আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, যে আল্লাহর নবীর সম্পর্কে সমালোচনা করেছে, নবীকে গালি দিয়েছে, তার সামনে আয়াত নাজিল হয়েছে। আর ওই মানুষ অবশ্যই বৈধ সন্তান হতে পারেন, সে অবৈধ সন্তান। এখন ওয়ালিদ বিন মুগিরা চিন্তার মধ্যে পড়ে গেছে। আজ পর্যন্ত মক্কা মদিনার কোন মানুষ বলতে পারবে না মুহাম্মদ মিথ্যা কথা বলেছেন। 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব কোনদিন এমন কথা বলেন নাই যে কথা মানুষের কাছে মিথ্যা মনে হয়েছে। অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে, রবের ক্ষেত্রে এমন কিছু তথ্য আল্লাহর হাবিব দিয়েছেন তারা মেনে নিতে পারে নাই, তাদের ধর্ম ছাড়তে পারবে না। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে কোনো কথা কোনো কাফের কোনোদিন বলেন নাই যে তিনি মিথ্যা বলেছেন। ওয়ালিদ বিন মুগিরা 3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিল, যেহেতু মুহাম্মদ কথা বলেছেন, অবৈধ সন্তান, তার কথা মিথ্যা হতে পারে না। 3 দিন পর যখন তার মায়ের কাছে গিয়ে বললেন যে মা তার চেহারা দেখে বলতেছে যে বাবা তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি? তখন বলেন যে আপনি তো জানেন মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারেন না। মাও বলেন হ্যাঁ অবশ্যই, তিনি তো সত্যবাদী, তিনার কাছ থেকে আজ পর্যন্ত মিথ্যা কথা কেউ শুনে নাই। তাহলে আপনার কাছে জানতে চাই
আমি এভাবে মোহাম্মদকে গালি দিয়েছিলাম, মোহাম্মদ তার পক্ষ থেকে সাহাবীদেরকে বলে দিয়েছে যে তাকে বলে দিও সে বৈধ সন্তান হতে পারে না। মা জননী তখন বললেন, হ্যাঁ অবশ্যই, আমার দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা বর্ণনা পাওয়া যায় তোমার বাবা যখন ইন্তেকাল করলেন, একদিন জোরের রাত, বৃষ্টি হচ্ছে, রাতের মধ্যে তোমার চাচা আমার সাথে জিনা করলেন, আর এই রাত্রে তুমি আমার রেহেমের মধ্যে জন্ম নিয়েছো, সুতরাং তুমি বৈধ সন্তান নয়। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তোমার বাবা ছিলেন এমন পিতা, এমন পুরুষ ছিলেন যার সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। একজন পর পুরুষকে দিয়ে তিনার বংশ পরিক্রমা এই জমিনের মধ্যে রাখার জন্য, তিনার নাম এই জমিনের মধ্যে থাকার জন্য, তিনার পরিচয় রাখার জন্য একজন পর পুরুষের সাথে আমার সাথে জিনা করেছেন, যাতে করে জমিনের মধ্যে তিনার একজন আওলাদা গ্রহণ করে। সুতরাং মুহাম্মদের কথা মিথ্যা হতে পারে না। এজন্য যারা আল্লাহর হাবিবের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের সম্পর্কে খারাপ মন্তব্য করে, এই মানুষগুলোর জন্মের ঠিক থাকতে পারে না। এটা বাস্তব এবং পরীক্ষিত। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য কেউ যদি নবীর বিরোধিতা করে আলিমদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আল্লাহ নবী চাইলে অনেক সম্পদ রেখে যেতে পারতেন। আল্লাহ নবী মদিনার মধ্যে সোনার পাহাড়, রূপার পাহাড়, অনেক স্বর্ণ, অনেক তেলের খনি আছে, অনেক সম্পত্তি আছে, এগুলো আল্লাহ নবী লিখে যেতে পারেন, যারা আমাকে মহব্বত করবে আমি তাদের জন্য রেখে গেলাম। আল্লাহ নবী বলে যেতে পারতেন এগুলো আমার সাহাবীদের জন্য, কিন্তু আল্লাহে আল্লাহ নবী এমন সম্পদ রেখে যান নাই, একটা সম্পদ রেখে গেছেন আল্লাহ নবীর ইত্তেবা, আল্লাহ নবীর সুন্নত। আর যারা এই নবীর সুন্নতকে মানলো, সুন্নতের জন্য জীবন কুরবান দিল, নবীকে মহব্বত করলো, তারাই হচ্ছে আল্লাহ নবীর আহাল, আল্লাহ নবীর ওয়ারাসা, আল্লাহ নবীর উত্তরাধিকারী। আর এজন্য এদের সামনে যখন আল্লাহ নবীকে কেউ খারাপ মন্তব্য করে গালি দেয়, তাদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আর কোনো বৈধ সন্তানরা আল্লাহ নবীর বিরোধিতা করতে পারে না। শুনে অবাক হয়ে যাবেন, যারা আলিম উলামার বিরোধিতা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম কঠিন কথা বলেছেন। ইমামে আজম আবু হানিফা, এই পৃথিবীর মধ্যে প্রায় 1/3 মানুষ যাকে অনুসরণ করেন, তাকে অনুসরণ করেন মানে তার নাম জপেন এটা নয়, তিনি আল্লাহর হাবিবের সুন্নতকে, ইত্তেবায়ে রাসূলকে নিজের মধ্যে ধারণ করে সমস্ত জগৎবাসীদের জন্য একটা পাণ্ডুলিপি করে, মাযহাব প্রতিষ্ঠা করে মানুষের জন্য রেখে গেছেন। এর জন্য পৃথিবীর অনেক মানুষরাই হানাফি মাযহাবে অনুসরণ করেন, ইমামে আজম আবু হানিফাকে মহব্বত করেন, ইজ্জত করেন। একবার তিনারা অনেক আলিম জন মিলে মজলিসের মধ্যে, ইমামে আজমে আবু হানিফার ইতিহাস থেকে জানা যায়, তারা আলিম, কয়েকজন আলিম মিলে হাদিসের চর্চা করতেছেন। খুব খেয়াল করবেন, কয়েকজন আলিম মিলে তার হাদিসের চর্চা করতেছেন। আর মাঠের মধ্যে, তারা যে মাঠের মধ্যে বসে হাদিসের চর্চা করতেছেন, একটা জায়গার মধ্যে কিছু ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। খেলাধুলা করার এক পর্যায়ে একটা ছেলে, তাদের খেলাধুলা করতেছে, বল এসে কি করলো, তাদের মজলিসের ভিতরে পড়ছে। এখন আলিমদের মজলিসে বল আইসা পড়ছে, আমাদের সন্তানরা মোটামুটি একটা বই পড়বে না, বা এমনিতে আমরা বসে আছি খেলাধুলা করতেছে, যদি আমাদের উপরে বলটা পড়ে তাদের ভিতরে এমনিতে একটা বইয়ে কাজ করে। ঠিক এমনিভাবে সন্তানরা, অন্যান্য ছেলেরা আগাচ্ছে না, বলটা দেখে আগে গিয়ে বলটা আনবে, এই যে হুজুরদের ভিতরে আমার বলটা পড়ছে, আমাদের বল পড়ছে, এখন কে যাবে, প্রত্যেকের ভিতরে বয়ে চিন্তা করতেছে। এর মধ্যে একটা সন্তান বাইরে এসে সে কি করছে, তার কাপড় খুলছে, গা থেকে সমস্ত কাপড় খুলছে, খুলে উলঙ্গ হয়ে আলিমদের মধ্যখান থেকে বলটা নিল। বলটা নেওয়ার পর ইমামে আজম আবু হানিফা, তারা তো হাদিসের মজলিস করতেছেন, তিনি বললেন এই সন্তানটা যারও সন্তান। অন্যান্য আলিমরা অবাক হয়ে গেলেন, আপনি তো এই সন্তানকে এর আগে থেকে চিনেন, তারিফুহা, আপনি কি তার পরিচয় জানেন? তিনি বললেন, না, আমি তো তার পরিচয় জানি না, এর আগে তাকে কখনো দেখি নাই। তাহলে আপনি কিভাবে জানলেন এই সন্তানটা যারও সন্তান? খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা খেয়াল করুন। আপনি তার পরিচয় জানেন না, কিছু জানেন না, অথচ তাকে আপনি যারও সন্তান বললেন।
আপনি কোন গ্যারান্টিতে বললেন সে যার সন্তান? ইমামে আজম আবু হানিফা তখন বললেন, কোনো বৈধ সন্তান কখনো আলিম ওলামার সাথে বেয়াদবি করতে পারে না। তখন খোঁজ নিয়ে দেখা গেল, তখন ওই সন্তানের মা তো বলতে পারে যে তার সন্তান কোন বাবার আওলাদ। তখন তার কাছ থেকে জানা হলো, সব তথ্য উপাত্ত নিয়ে দেখা গেল যে সত্যি কথা, এই সন্তানের বাবা আরেকজন, মার বিবাহ হয়েছে একজনের সাথে, কিন্তু তার সন্তানের পিতা হচ্ছে আরেকজন। সুতরাং আলিম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস যারা, তাদের সাথে কখনো কোনো বালকের সন্তান বিরোধিতা করতে পারে না। যে কথা বলছিলাম, আজকে আল্লাহ নবীর বিরোধিতাকারী একদল মানুষও বের হয়। অনেক নাস্তিকরা মাঝে মাঝে আল্লাহর হাবিবকে নিয়ে সমালোচনা করে, বিরোধ মন্তব্য করে, আল্লাহর হাবিবকে নিয়ে এমন কথা বলে যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারি না। এগুলো যখন বর্তমান আধুনিক ইন্টারনেটের সময় মুহূর্তের মধ্যে সারা বিশ্বের প্রতিটা মুসলমানের কাছে পৌঁছে যাওয়ার পর আমরা যেটা করি, যারা আলিম উলামা, যারা আল্লাহর হাবিবের হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, তারা খুব কষ্ট ভোগ করেন। আর আমরা যারা সাধারণ মানুষ কষ্ট নেবেন না। অনেকে মনে করি এই দায়িত্ব তো আমার নয়, কিন্তু আল্লাহর হাবিবের জন্য প্রত্যেকটা মুমিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই যে আয়াতে কারিমা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক নাযিল করলেন, এখানে কিন্তু আল্লাহ পাক আলাদা করে বলেন নাই যে যারা কোরআন পড়বে, হাদিস পড়বে, তারাই আল্লাহর হাবিবের মহব্বত পাবে, আর যারা পড়বে না তারা পাবে না। এটা নয়। আল্লাহ পাক কিন্তু এই জায়গার মধ্যে এরকম করে ডিভাইড বা আলাদা করেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মুমিনকে বলতেছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানান কামিলান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের, আপনার মা, আপনার বাবা, আপনার সম্পত্তি, আপনার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবকে মহব্বত না করবেন। এখন দেখা যায় আল্লাহর হাবিবকে বিরোধিতা করলে আমরা কথা বলি না, এটা আমাদের দরকার নাই, এটা তো হুজুরদের কাজ, হুজুররাই করুন। অথচ আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের ইমাম। চার মাযহাবের যারা হাত তুলে নামাজ পড়েন, হাত ছেড়ে নামাজ পড়েন, চার মাযহাবের অন্তর্ভুক্ত তো আপনারাই। আপনার চার মাযহাবের ইমামদের মতে, চার মাযহাবের ইমামদের ইজমা মানে একমত হয়েছে, যারা আল্লাহর হাবিবের বিরোধিতা করবে, আল্লাহর হাবিবকে খারাপ মন্তব্য করবে, তাকে শাতিমে রাসূল বলা হয়। আর শাতিমে রাসূলকে সরাসরি হত্যা করার তারা রায় দিয়েছেন, বলেছেন অবশ্যই হত্যা করতে হবে যারা আল্লাহর হাবিবকে খারাপ কথা বলেছে, গালি দিয়েছে। এখন আমরা মনে করি এই দায়িত্বটা শুধু হুজুরদের। দেখেন, বেশি দূর যেতে হবে না, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, একজন সাধারণ মানুষ, 1923 সনের ঘটনা। সাধারণ একজন মানুষ, যার মুখে দাড়ি ছিল না, সে কাঠ মিস্ত্রি ছিল। সে কি ছিল? কাঠ মিস্ত্রি। সেই সময়টাতে একজন আল্লাহর হাবিবের অবমাননাকারী একজন মানুষ কি লেখছে, রঙ্গিলা রাসূল, বলি নাউজুবিল্লাহ, রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছে আল্লাহর হাবিবের শানে। বই লেখার পর মানুষের, সেই সময়টাতে মানুষের ভিতরে বিদ্রুপ দেখা দিল। তো ইলমুদ্দিন নামক একজন কাঠ মিস্ত্রি যুবক মানুষ, তার গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, কিন্তু তার ভিতরে হুব্বে রাসূল ছিল। সে ওই আল্লাহর হাবিবের অবমাননাকর বই লেখার কারণে তাকে কতল করে হত্যা করছে, তাকে কতল করে হত্যা করে দিছে। হত্যা করে দেওয়ার পর তাকে জেলবন্দি করা হয়েছে। জেলবন্দি করার পর বিচার হবে। তো মুসলমান আইনজীবীরা বলেছিলেন, তুমি এই কথা বলবা যে যখন তাকে তুমি হত্যা করো তখন তোমার মাথায় কাজ করে নাই, তুমি মাজনুন বা পাগল ছিলা, শুধু এই কথাটা বলবা, তোমাকে ফাঁসি থেকে আমরা ফেরাবো। একটা কাঠুরি ফাঁসির মঞ্চে দাঁড়াইছে, তাকে রক্ষা করার জন্য সমস্ত বিশ্বের মুসলমানরা রায় দিয়েছেন, তাকে বাঁচাও। সে তো ইসলামের আইন করেছে, কিন্তু ওই দেশের মধ্যে ইসলামী হুকুমত নাই, এজন্য তার বিরুদ্ধে হত্যা হচ্ছে, এজন্য তার বিরুদ্ধে রায় হয়েছে, ইসলামী আইন তো নাই। সমস্ত বিশ্বের মানুষেরা যে ওই ইলমুদ্দিনকে বাঁচাও, সে তো আল্লাহর হাবিবের জন্য একজন মানুষকে হত্যা করেছে। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়াইয়ে তাকে যখন প্রশ্ন করলেন, তুমি কি এই মানুষটাকে হত্যা করেছিলা? তখন বলল, অবশ্যই আমি তাকে হত্যা করেছি। রায় দিবেন, তাকে ফাঁসির রায় দিয়ে দিবেন। সমস্ত আইনজীবীরা বলতেছে যে তুমি একবার শুধু বলবা
যখন তুমি ছুরি চালাইছিলে তোমার মাথায় কাজ করে নাই, বাদ বাকি আমরা তোমাকে রক্ষা করব। তখন ওই মানুষটা বলতে, না, আমি সজ্ঞানে স্বেচ্ছায় এই মানুষটাকে হত্যা করেছি, এজন্য হত্যা করেছি সে আমার নবীর বিরুদ্ধে একটা বিদ্রুপ অবমাননাকর বই লিখেছে, জন্য আমি তাকে হত্যা করেছি। এই জায়গার মধ্যে তার জীবন সে তোয়াক্কা করে নাই। কেন তোয়াক্কা করে নাই? যে আমার নবী হচ্ছেন আমার ইমান, আমাদের নবী হচ্ছেন আমাদের ইমান। নবীর প্রতি যদি আমার পরিপূর্ণ মহব্বত না থাকে, আমি যতই আল্লাহ নবীর শান বলি, মান বলি, আমার ইমান পরিপূর্ণ হবে না। আজকে বাংলাদেশ থেকে আপনারা হয়তো জেনে থাকবেন, ভারতের মুম্বাই শহরে একজন বিধর্মী আল্লাহর হাবিবের শানে খারাপ মন্তব্য করেছে। অনেকে হয়তো আমরা জানি না। এটা আমাদের ইমানে আঘাত দেয় নাই? যে নবী আমাদের জন্য, যে নবীকে মানুষ, একটু আগে বললাম না, নবীকে মাজনুন বলছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, আমার নবী পাগল নয়। যে নবীকে কথা বলার কারণে সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন। আজকে ওই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তর নরম হয় না, আমরা মনে করি এটা আমাদের কাজ নয়। আপনি যদি মনে করেন আপনার অন্তরে যদি এই মানুষটার খারাপ মন্তব্য আপনার নবীর সামনে দাগ না কাটে, তাহলে বুঝতে হবে আপনার ইমানে কোনো পরিপূর্ণ হয় নাই। মাঝে মাঝে আপনার নেতার বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট করছেন, রাতের অন্ধকারে লাঠি সুটা নিয়ে আপনি তাকে আঘাত করেন, আক্রমণ করেন, হত্যা করে দেন। কিন্তু যে নবীর জন্য আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না আমি চাইছিলাম মুহাম্মদ নবীর উম্মত হব, আপনি না চাইতে আপনাকে আল্লাহ পাক ওই নবীর উম্মত বানাইছেন। এই নবীর বিরোধিতা করলে আপনার হৃদয় নরম হয় না, আপনার ভিতরে মানুষের প্রতি ইমানি রাগ আসে না, তাহলে বুঝতে হবে আপনার আমার ইমানে কোনো পরিপূর্ণ হয় নাই। ইমান কি জিনিস ভাই? শুধু 5 বার সেজদা দিলেন, যাকাতের সময় টাকা দিলেন, রমজানে মানুষকে ইফতারি খাওয়াইলেন, এটার নাম ইমান নয়। ইমান হচ্ছে ওই ইমান, আমি এই কাজটা করতেছি, আমার নবী হয়তো এইভাবে কাজটা করেছেন, আমি নবীকে দেখি না, নবী আমাকে দেখতেছেন। কুল্লু আম্বিয়া মাসুমুন, আল্লাহর কোরআন আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন প্রত্যেকজন আম্বিয়ায়ে কেরাম তাদের কবরের জিন্দা। তাদের নাম নিলে, তাদের প্রশংসা করলে ওই আম্বিয়ারা ওই জায়গা থেকে তাকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এখন আজকে মুম্বাই শহরে আমার নবীকে বিরোধিতা করলো, খারাপ মন্তব্য করলো, আপনি কোনো বসে আছেন, আপনার ভিতরে নবীর প্রেম নাই। হুজুর, আমরা মুম্বাইয়ে গিয়ে কি করব? আপনাকে মুম্বাই যেতে হবে না, আপনি এই জায়গা থেকে তার জন্য বিরোধিতার দোয়া করুন, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। যদি শক্ত থাকতো, সামর্থ্য থাকতো আপনার ভিতরে, এই ইমানি জব্বা থাকতে হবে, আজকে যদি আমার সামনে তাকে পেতাম, তাহলে তরবারি লাগতো না, নিজের হাত দিয়ে তাকে হত্যা করে এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাইতাম, আয় আল্লাহ, জীবনে কিছু আর করতে পারি নাই, জীবনে এত নামাজ নাই, এত রোজা নাই, এত হজ নাই, যাকাত নাই, এই 2টা হাত আপনার কাছে সাক্ষ্য দিচ্ছি যে আপনি যে নবীকে আপনি সম্মান দিয়েছেন, যাকে আপনি খুলুক আজিম বানাইছেন, যাকে আপনি ওয়ামা সাহিবুকুম বিমাজনুন বলেছেন, যার বিরুদ্ধে বাদা যালিকা জানিম আপনি বলেছেন, এই নবীর মান রক্ষার জন্য 2 হাত দিয়ে তাকে আমি হত্যা করেছি। যদি নবীর এই প্রেম আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই জন্য আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনার ভিতরে এই তেজ থাকতে হবে, ইমান থাকতে হবে। যদি আজকে আমি তাকে সামনে পাইতাম, তাকে হত্যা করে দিতাম, এই প্রেম আপনার ভিতরে থাকতে হবে, ইমানই দামামা থাকতে হবে। যদি ইমানই এই দামামা না থাকে, নবীর ইজ্জত যায় না যায়, আমার কি হয়েছে? নবীর নাম বেছে, নবীর নাম নিয়ে, নবীর প্লেট ব্যবহার করে আপনার জীবন পরিচালনা করেন। আপনি বিচারের মধ্যে যখন যান, পাঞ্জাবি লাগাইয়া যান, এটা নবীর সুন্নত। এই পাঞ্জাবি থেকে আপনাকে বলে আপনি রায়টা দেন, কথা বলেন ঠিক কিনা? আপনার গায়ে দাড়ি, আপনার পাঞ্জাবি থেকে আপনাকে মানুষ মনে করে মানুষটা বয়স বেশি হয়েছে, দেখতে মুরব্বী লাগে, আপনি বিচারের রায়টা দেন, আপনি বিচারের রায় দিবেন। আপনাকে মানুষ বিচারক এজন্য মনে করলো, আপনার গালের মধ্যে আল্লাহর নবীর সুন্নত, আপনার গায়ের মধ্যে আল্লাহর নবীর পাঞ্জাবি, এই লিবাসুত তাকওয়া যালিকা খাইর, এই পোশাকের কারণে মানুষ আপনাকে সম্মান করলো। পোশাকটা কার? দাড়িটা কার? সুন্নত, নবীর সুন্নত। কিন্তু এই জায়গার মধ্যে বিচারের ক্ষেত্রে বসেও আল্লাহ নবী বলতেছেন, তোমরা যখন বিচার করবা, তোমরা সৎ বিচার করবা, ন্যায় বিচার করবা, নবীর সুন্নত ব্যবহার করে, নবীর এই আচরণ, নবীর এই সুরত ব্যবহার করে আপনি বিচার করলেন। তো সেই জায়গার মধ্যে নবীর আইন যে নবী বললেন, কখনো তোমরা অন্যায় বিচার করো না, আপনি অন্যায় বিচার করলেন। নবীর সুরত ব্যবহার করে
আপনি বিচারের চেয়ার দখল করলেন, কিন্তু নবীর আমল, নবীর জিন্দগি, ইত্তিবায়ে রাসূল, আল্লাহ পাক যে আয়াত দিয়ে আলোচনা করেছে, আল্লাহ পাক বলতেছেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই মহব্বতের মানা হচ্ছে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবী কি করেছেন, নবী কিভাবে জীবন পরিচালনা করেছেন, এটা আপনি অনুসরণ করবেন। কিন্তু আমরা এটা করি না। আমাদের স্বার্থের জন্য নবীর স্রোত আমরা ব্যবহার করি, আমাদের স্বার্থের জন্য নবীর স্রোত আমরা ব্যবহার করি, কিন্তু নবীর জন্য আমরা কিছু করি না, করতেও পারি না, মন চায় না। রবিউল আউয়াল মাসে কোনো আসে, কয়দিন বাকি আছে। রবিউল আউয়াল মাস আসলে যারা মুমিন ইমানদার প্রত্যেকের ভিতরে আবেগে কাজ করে যে এই মাস তো আমার নবীর আগমনের মাস, এই মাস তো আমার নবীর প্রস্থানের মাস। রবিউল আউয়াল মাস মানে আল্লাহর হাবিবের প্রেম চোখের মধ্যে বাসতে হবে। রবিউল আউয়াল মাস আসলেই আপনার ভিতরে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী হিজরত করবেন যখন মদিনার মানুষেরা জেনেছে, মদিনার মানুষেরা বিভিন্ন ধরনের কবিতা লিখতেছে, মদিনার মানুষের মধ্যে আবেগ কাজ করতেছে যে আল্লাহ নবী আমাদের শহরের মধ্যে আসবেন। মানুষের মধ্যে গুত্রে গুত্রে যুদ্ধ লেগে যাবে এমন একটা অবস্থায় এরা বলতেছে আমরা নবীকে বরণ করব, তারা বলতেছে আমরা নবীকে আমাদের মধ্যে রাখবো, আমরা খাওয়াবো। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেন প্রতিযোগিতা শুরু হয়েছে? যে নবী যে আমাদের শহরে আসবেন, আমরা নবীকে বরণ করব, তারা বলতেছে না আমাদের গোষ্ঠী বরণ করব। এই প্রতিযোগিতা মদিনার মধ্যে শুরু হয়ে গেছে। তলা আল বদরু আলাইনা, তলা আল বদরু আলাইনা শুধু আরবি কথা শুনি, এটা বাংলা অর্থ জানেন? উদিত সূর্য, সূর্যের চেয়ে ক্ষমতাশীল হচ্ছে আল্লাহ নবী সুবহানাল্লাহ, চন্দ্রের চেয়ে আলোকিত হচ্ছেন আল্লাহ নবী সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল, আব্দুর রহমান জামি কত সুন্দর কবিতা লিখেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সামাউ কানা হাক্কাহু বাদাত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। তিনি বলতেছেন সৌন্দর্যের মূর্ত প্রতীক, হে মানব সম্রাট, তোমার নুরানি চেহারা থেকে ছাদের, তোমার নুরানি চেহারা থেকে ছাদ আলো গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব কেমন সুন্দর চেহারা দিছেন, যে হাদিসটা তিলাওয়াত করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষটা একবার আল্লাহর নবীকে দেখেছে, ওই মানুষটা বলতো ইয়াকুলু নাইতুহু লাম আর ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলা, আমার চোখ যে চেহারাটা দেখেছে এর আগে কোনোদিন এই সুন্দর চেহারা দেখে নাই, বাদাহু এরপরেও কোনোদিন এমন সুন্দর চেহারা দেখবে না। এই সুন্দর চেহারা রাসূল হচ্ছেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। অন্য কোনো মানুষের চেহারা দেখলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে না, অন্য কোনো মানুষ আপনার প্রতি খুশি হলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হবে না। কেবলমাত্র একমাত্র আপনার নবী যদি আপনার প্রতি রাজি হয়ে যান, যদি একবার গুমর করে হলেও, শুধু তাই নয়, যদি একবার আল্লাহর হাবিবের রওদাল মুবারকি কি জিয়ারত করতে পারেন, অন্তরের ভিতরে যদি আল্লাহর প্রেম, আল্লাহর হাবিবের মহব্বত থাকে, আল্লাহ নবী বলতেছেন মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতুহু, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য, আমার ওই জিয়ারতকারীর জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এখন আপনার সম্পদ হইছে, আপনি পিকনিকে যান, সিঙ্গাপুর, ভারতে যান, বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেন, কিন্তু নবীর দিয়ে আপনাকে বলছেন যে আয় আমার শহরে আয়, একবার শুধু জিয়ারত কর, আর ভিতরে যদি প্রেম থাকে ওয়াজাবাত লাহু শাফাআতুহু, আমি তাকে শাফাআত করব। কোন সময় শাফাআত করব? যখন কোনো আশা থাকবে না, যখন কোনো ছায়া থাকবে না, যখন কেউ কাউকে চিনবে না, যখন কেউ কারো নিয়ে চিন্তা করবে না, নফসি নফসি, পয়গাম্বরের পর্যন্ত যখন চিন্তার মধ্যে থাকবেন, তখন আল্লাহ পাক বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। জগতের মধ্যে সমস্ত পয়গাম্বরেরা যখন বিরক্ত হয়ে গেছে, না আল্লাহ, আল্লাহ বলছেন কি চাও? আল্লাহ সহ্য হয় না। নবীকে বললেন প্লাবন দিলাম, যাও ধ্বংস হয়ে যাবে। নমরুদকে আল্লাহ ডুবাইয়া মারলেন। সমস্ত পয়গাম্বররা দুনিয়ার জন্য একটা করে চাইছেন, আল্লাহ পাক পূরণ করে দিচ্ছেন। কেবলমাত্র একমাত্র আপনার নবী, আমার নবী দুনিয়ার মধ্যে যখন উহুদ যুদ্ধের ময়দানে
আল্লাহর হাবিবের অবস্থা এমন নাজেহাল, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনি একবার বলে দেন, দুইটা পাহাড় চাপ দেব, সমস্ত মুশরিকদের শেষ করে দেব। আল্লাহর নবী কিন্তু এই জায়গার মধ্যে বলেন, না না না, এরা এখন আমাকে চিনতে পারে নাই, যখন চিনবে তারা ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। দুনিয়ার জমিনের সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এটা করে দেন, আল্লাহ পাক করে দিয়েছেন, কিন্তু আপনার নবী, আমার নবী দুনিয়ার জমিনে আল্লাহর কাছে এটা চান নাই যে আল্লাহ এটা ধ্বংস করে দেন, এটা করে দেন। আল্লাহ পাক জমা রাখছেন, আল্লাহর হাবিব এটা রেখেছেন। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলবেন, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করবে, নাফসি নাফসি। আর আমার নবী বললেন, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ নবী উম্মত উম্মত তাদের জন্য করবেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর মহব্বত করেছে। এই মহব্বতের মানে এটা নয় ইয়া নবী সালাম আলাইকা শুধু বলেছে, এটা নয়। মহব্বতের মানে এটা নয় সিরাতুন নবীর মাহফিল করেছেন, এটা নয়। মহব্বত হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবী কেমন পথ চলেছেন, আমার নবী কেমন করে জীবন অতিবাহিত করেছেন, আল্লাহ নবীর পন্থা অনুযায়ী আপনার জীবন অনুসরণ করুন, আপনার জীবনটাকে সাজান, এটাই হচ্ছে নবীর মহব্বত। এখন বলতে পারেন যদি নবীর মতো জীবন কেমন করে সাজাবো, নবীর মতো, এই তো আমরা তো আজকে ১৫০০ বছর পিছনে যেতে পারবো না, আমরা তো এই সময় যে কিভাবে পালন করব, আপনি এই সময় এসে আপনার সুযোগ সুবিধা মতো আপনি পালন করুন। যেমন নামাজের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিব কিভাবে জীবন পরিচালনা করেছেন। আজকে জমিনের মধ্যে আপনি এত এত রোল মডেল, এত উন্নত বিশ্ব আপনি দেখতেছেন। একটু যদি গভীরভাবে চিন্তা করেন, এই উন্নত বিশ্বকে আবিষ্কার করতে যাইয়া যতগুলো ক্লু দরকার ছিল, যতগুলো উৎস দরকার ছিল, সমস্ত উৎস কোরআনে আছে, হাদিস আছে, বলি সুবহানাল্লাহ। আপনাকে খুঁজে দেখতে হবে। আল্লাহর হাবিব মেরাজ গমন করেছেন, মেরাজ থেকে তারা রিচার্জ করে বিমানের আবিষ্কার করেছে। ওপেন হার্ট চার্জারি, আজকে আপনার হার্ট ওপেন চার্জারি হয়, এটা আপনি আধুনিক হুজুর, আধুনিক ডাক্তারই আমাকে একদম শিফা দিয়ে দিছে, ডাক্তার এখন আমাকে শান্তিতে রাখছে। ওপেন হার্ট সার্জারি কোথায় থেকে পাইছেন? আল্লাহর হাবিবের বক্ষ মুবারক, আল্লাহর হাবিবের কি হয়েছে? সিনাচাক যেটাকে বলে, বক্ষ মুবারককে আল্লাহর হাবিবের সিনাচাক যে হয়েছে, এই সিনাচাক থেকে বিজ্ঞানরা চিন্তা করছে যে আল্লাহর হাবিবের নারী বুড়ি বের করে আবার এটার মধ্যে ঢুকাইছে, এটা কেমন করে হলো? বিজ্ঞানীরা রিসার্চ করতে 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 তারা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলো। সুবহানাল্লাহ। এখন এটাতে কোথা থেকে পাইছে? আপনার নবী, আমার নবীর জিন্দেগি থেকে পাইছে। এখন এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে না, এই নবীর সুন্নাত যদি আপনার ভিতরে থাকে না, আপনি কেমন করে আশা করেন কিয়ামতের ময়দানে এই নবী আপনার জন্য শাফাআত করবেন? এজন্য আমাদেরকে আল্লাহর হাবিবের জিন্দেগি, আজকে এই যে ভারতের মুশরিক আল্লাহর হাবিবের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামী দলের ব্যানারে আল্লাহর হাবিবের অবমাননাকারীর জন্য বিক্ষোভ মিছিল করা হবে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে হবে, আল্লাহ আজকে তো ভারতে যেতে পারবো না, তাকে সামনে পাবো না, যদি পেতাম তাকে হত্যা করতাম। এটা আল্লাহকে সাক্ষী রাখবেন, আকাশ বাতাসকে জানাই দিবেন। যারা যাদের সুযোগ আছে, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আয়োজনে দেশের সমস্ত উপজেলায়, সিলেট শহরেও জুমার নামাজের পর থেকে বিক্ষোভ মিছিল বের হবে। আমরা তো এখন বিক্ষোভ মিছিলে শরীক হতে অনেকে পারবো, অনেকে পারবো না। আমরা এই মসজিদ থেকে জানিয়ে দিতে চাই, যদি আমরা তাকে সামনে পেতাম, আমরা কি তাকে হত্যা করতে পারতাম? আমাদেরকে এই শক্তি আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানি জজবাকে কবুল করুন, নবীর মহব্বতের মাধ্যমে আমাদের ঈমানটাকে একদম ঈমানান কামিল করে দিন, যে ঈমানের মাধ্যমে আমরা যখন কবরে যাব আমাদের সবাই আমাকে জোরে চলে আসবে, তখন আমি কাউকে আর রাখতে পারবো না। যে বন্ধুকে আমি আমার টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, কবরের পাশে হয়তো 10 মিনিট বেশি আমার বন্ধু কান্না করবে, কিন্তু 10 মিনিট পর আমার বন্ধু আমাকে ছেড়ে চলে আসবে। আমার সন্তানরা আমার জন্য বেশিক্ষণ থাকবে না, তার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদেরকে সিন্নি খাওয়াইতে হবে, চলে আসবে। নিজের ভাইয়েরা চিন্তা করবে, আজকে তো ভাই ইন্তেকাল করলো, বাজারের পশ্চিম পাশের জায়গাটা বড় দামি জায়গা, 2-3 দিন পরে এই জায়গাটা কিভাবে আমি নিতে পারি? তাদেরকে বলবো যে ভাই জীবিত থাকা অবস্থায় বলে গেছিলেন আমাকে দিবেন, কিন্তু সাক্ষী নাই। প্রত্যেকের ভিতরে যখন এই চিন্তা, তাদের নিজের দুনিয়ার স্বার্থবাদী চিন্তা, ওই জায়গার মধ্যে কবরে যখন সবাই চলে যাবে,
কিন্তু আজ যদি আপনার ভিতরে ইলমুদ্দিনের মতো, আব্দুর রহমান জামির মতো, আল্লাহর মকবুল অলিদের মতো মহব্বত থাকে, আল্লাহ নবী আপনাকে দেখা মাত্র চিনবেন আর ওই জায়গার মধ্যে আপনার জন্য শাফাতের চিন্তা করবেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, জীবন নিয়ে আপনি যতই চিন্তা করেন, জীবন নিয়ে যতই ভাবেন, যাদের বয়স আপনার 50 হয়ে গেছে, আপনারা যদি জীবন নিয়ে একটু চিন্তা করেন, আপনার জীবনের সফলতা, আপনার জীবনের ব্যর্থতা, আপনার জীবনে আল্লাহর জন্য কতগুলো কাজ করলেন, আপনি পরকালের জন্য কতগুলো কাজ করলেন, এবং এই জীবনে আপনি সফলতা যে অর্জন করলেন, এই সফলতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগ্রহ আছে কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবার মধ্যে আমি করেছি কিনা, দেখবেন জীবনের প্রায় দেখা যাচ্ছে 99% আমরা আমাদের দুনিয়ার সাথেই কাটাই দিছি। 99% আমরা আমাদের দুনিয়ার চাকচিক্যর জন্য চিন্তা করি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য চিন্তা আমরা করতে পারি না। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, যে অনুগ্রহ, সেটা আমাদের ভিতরে আসতেছে না, আমরা বুঝিও না। নাযালাত আলাইহিমুস সাকিনা ১,৫০০ বছর আগে যে আল্লাহ ছিলেন, আজকে বলেন তো আল্লাহ কি পরিবর্তন হয়েছেন? পরিবর্তন হয়েছেন? বাংলাদেশের না আরেকজন আল্লাহ? ১,৫০০ বছর আগে যখন বান্দারা বলতো রাব্বানা, আল্লাহ বলেন আমি শুনতেছি। ১,৫০০ বছর আগে যে আল্লাহ রাব্বানা বললে বলতেন, হ্যাঁ আমার বান্দারা আমাকে ডাকতেছে। ১,৫০০ বছর আগে সাহাবীরা নামাজ পড়লে আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ১,৫০০ বছর পরে কি আল্লাহ পরিবর্তন হয়ে গেছেন? না, পরিবর্তন হন নাই। কি পরিবর্তন হয়েছে? আমরা ১,৫০০ বছর আগে তারা যেভাবে নামাজ পড়েছেন, ওই নামাজ আমরা পড়তে পারি নাই। তারা যখন নামাজ পড়তেন, তারা চিন্তা করতেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো আল্লাহকে দেখতেছি, কিন্তু এই চক্ষু তো আল্লাহ পাক বান্দার মধ্যে রাখেন নাই যে আল্লাহকে দেখবেন। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন ফাইল্লাম তারা, যে হাদিসের মধ্যে আসে, তুমি এমনভাবে ইবাদত করো, এমনভাবে নামাজ পড়ো, তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি তাই না হয়, তুমি এমন চিন্তা করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। এখন এই চিন্তা নিয়ে আমরা নামাজ পড়ি কিনা? আমরা নামাজ পড়ি, এই যে জুমার নামাজ, হুজুর সময় তো আজকে লেট হয়ে যায়, দিন বাড়তি, এত তাড়াতাড়ি শেষ করলে হয়। নামাজ শুরু হয়েছে, আজকে নামাজের কেরাটা লম্বা হয়ে গেছে, অথচ নামাজের মধ্যে যে আয়াতটা আমি পড়লাম, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এমন নবী আপনি এর আগে কোন নবীর শানে আল্লাহ এমন আয়াত নাজিল করেন নাই। আপনি ওই নবীর আয়াত শুনতেছেন যে নবীকে আল্লাহ পাক বলছেন যে এই নবী হচ্ছেন পুত, পবিত্র, সম্মানিত। এই নবী মাদুন নন, পাগল নয়। এই আয়াতের কথা, এই যে আয়াত আদায় করার পর যে শুকরিয়া, যে এই নবীর উম্মত হয়েছে আলহামদুলিল্লাহ, এই আয়াত যদি চিন্তা করেন, এরপর আপনি যখন জাহান্নামের আয়াত পড়বেন, জাহান্নামের আয়াতগুলো পড়ে আপনার ভিতরে বয়ে আসবে আল্লাহ আমি জাহান্নামের অংশীদার হয়ে গেছি। দেখা যাবে নামাজ কত দূর যাচ্ছে, কত লম্বা হচ্ছে, আমরা চিন্তাই করবো না যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছেন কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, এই বই আমাদের মধ্যে নাই। আমরা চিন্তা করি যে আমাদের পাশের জন কিভাবে নামাজ পড়তেছেন। আমি নামাজ পড়ে প্রায় সময় আমি বলে থাকি, আপনারা জুমার নামাজের ক্ষেত্রে বা আদাল জুমা আপনারা পড়েনি না, জুমাবার দিন, ছুটির দিন, একটু সময় আল্লাহকে দিতে পারি না? আমরা আল্লাহর জন্য একটু সময় দিতে পারি না? হয়তো আপনি বাড়িতে গিয়ে খাবার খেয়ে একটু 10 মিনিট বেশি ঘুমাইবেন, যেহেতু ছুটির দিন, কিন্তু 10টা মিনিট আল্লাহর জন্য আপনারা দিতে পারেন না। এরপর মসজিদে, আল্লাহর হাবিব মসজিদে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত বসতেন না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়তেন। আমরা কয়জন মানুষ মসজিদে দখলিল মসজিদ, তাহিয়াতুল ওযু, কয়জন মানুষ আমরা পড়ি? এই যে কাজটা করেন, আপনি তাহিয়াতুল ওযু দাইমি আদায় করেন, আল্লাহ নবী আপনাকে দেখবেন যে আমার উম্মত আমার এই সুন্নত আদায় করছে। এটাই হচ্ছে নবীর মহব্বত, আলাদা কিছু না। এই 2 রাকাত নামাজ পড়তে আপনার বেশ থেকে বেশ 2.5 মিনিট লাগবে। আপনি যদি আস্তে আস্তে তিলাওয়াত করেন 3 মিনিট লাগতে পারে, এর তো বেশি লাগবে না। কিন্তু আপনি যদি একজন বন্ধুর সাথে বসেন গল্প করতে, আধা ঘন্টার কম আপনার গল্প শেষ হয় না। কিন্তু আল্লাহর জন্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য মহব্বতের সময় আমাদের ভিতরে অতি স্বল্প। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, নবীর পরিপূর্ণ মহব্বত নিয়ে এই জিন্দেগিটাকে সাজানো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। يا رب العالمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা জুমাবার দিন তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও।
আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের কবর চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মায়ের বংশের, বাবার বংশের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, উস্তাদ যারা অন্ধকার কবরে, মালিক প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আওলাদ নাই নেক আওলাদ দান করো। আমাদের আওলাদ আর বিবি বাচ্চা দিয়ে আমাদের বেইজ্জতি করিও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তোমার হাবিবের জীবনী নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তোমার হাবিবের সুন্নত আর মহব্বত দিয়ে আমাদের জিন্দেগিটাকে সাজানোর তৌফিক দাও। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার হাবিবের মহব্বত থেকে আমাদেরকে মাহরুম করে দিও না। আল্লাহ আমাদের বারবার তোমার বাড়ি তোমার হাবিবের মেহমান হিসেবে ডাকো। বড় আশা নিয়ে বসে আছি, কবে ডাক দিব তোমার বাড়ি যাব। রব্বুল আলামিন একরামুল হাকিমিন আল্লাহ অনেক বাইরে অনেক কষ্ট নিয়ে হাত বাড়িয়েছেন। আল্লাহ তুমি আলিমুল গায়ব, আমাদের প্রত্যেক ভাইদের মা বোনদের অন্তর থেকে দুঃখ আর দুর্দশাটাকে দূর করে দাও। যার যত নেক হাজত আছে পুরা করে দাও। মৌতের অন্তিম মুহূর্তে দুনিয়ার সমস্ত লেনদেন শেষ করে তোমার হাবিবের চেহারায় আনোয়ার দেখিয়ে দেখিয়ে আমাদের জবানের মধ্যে দামি কালিমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।